হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে 7:26। তো আজকে আমি বেরিয়ে যাব অফিসের কাজের দীঘা। তো চলো দীঘা গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দাঁড়িয়েছে চা খাবো, যেহেতু সকাল থেকে উঠে কিছু খাওয়া হয়নি। খেয়ে গাড়ি স্টার্ট দিয়ে ঠিক বেরিয়ে পড়লাম। এখন আমরা আছি কালীনগর ইরিঞ্চি ব্রিজে। ইরিঞ্চি ব্রিজের ঠিক পাশেই আছে ইরিঞ্চি পার্ক, যেটা খুব সুন্দর জায়গা। একটা বড় আমবাগান আছে এবং খুব ভালো জায়গা। তোমরা এলে আসতে পারো বন্ধুরা, খুব ভালো এবং শান্তির জায়গা। এই জায়গাটা দেখলে আমার একজনের কথা খুবই মনে পড়ে। যাই হোক ছাড়ো, তোমাদের এরপর দেখাচ্ছি আর একটা খুব ভালো জিনিস, যেটা দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে দোকানগুলো। এখন দুপুর টাইম তাই দোকান দেখতে পাচ্ছ না। এখানে খুব সুন্দর আম মাখা, আনারস মাখা, পেয়ারা মাখা এবং আরও অনেক কিছু পাওয়া যায়, যেগুলো খুব টেস্টি। পারলে তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি তো ট্রাই করেছি, খুবই টেস্টি। বেশ কিছুটা সময় বাইক চালাতেই আমরা চলে এলাম সেই দীঘার গেটে। তো আমরা দীঘা ঢুকবো এখন। দীঘার গেটে চলে এসেছি। চলো দীঘার গেটটা ফেরানো যাক। বন্ধুরা, এত বছর দীঘা আসছি, এত জ্যাম কোনো দিন আমি দেখিনি। এখন রিসেন্ট প্রচণ্ড ভিড় হচ্ছে দীঘাতে। স্যাটারডে সানডেতে তো কোনো হোটেলেই রুমই পাওয়া যাচ্ছে না, যেটা আমি শুনেছি, খবর নিয়ে দেখেছি। তো এতটা ভিড় হওয়ার কারণ হচ্ছে আমাদের দীঘাতেই উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই জগন্নাথ মন্দির। তো সেই জগন্নাথ মন্দিরে উদ্বোধনের জন্য অনেক দূর দূর থেকে অনেক পর্যটকরা আসছে, দীঘাতে ভিড় করছে, তাই এতটা জাম। তো গাড়ির মাঝখান দিয়ে গলে গলে আমি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা গেছি, 35 মিনিট লেগেছে বন্ধুরা। আর কি বলবো, যাই হোক চলো। আর ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, তো আমাদের দীঘাতে এত সুন্দরভাবে একটা মন্দির করার জন্য। বন্ধুরা, এখন জগন্নাথ মন্দিরের গেটটা রেডি হয়নি, রেডি হচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরের গেটটা। তো এটা বেরোনোর পরই দেখতে পাচ্ছ তোমরা সেই আমাদের জগন্নাথ মন্দির, দীঘার এখন বিখ্যাত জগন্নাথ মন্দির আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘাতে, যেটা দেখার জন্য প্রচণ্ড ভিড় করছে। প্রচুর জায়গা থেকে পর্যটকরা আসছে। তো ক্ষমা চাইছি তোমাদের কাছে, আমি জগন্নাথ মন্দিরটাকে তোমাদেরকে ঠিক করে ভেতরে ঢুকে দেখাতে পারিনি। তো এইটুকু কথা দিচ্ছি, আমি পরে একটা ব্লগে জগন্নাথ মন্দির পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো আজকের মতো আমি আমার কাজটা শেষ করব, তারপরে বাড়ি ফেরার পথে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার এই ব্লগে। আমার কাজ কমপ্লিট, এখন বাড়ি ফেরার পালা। তো আমি আর সুরিতদা, সরি বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার সারথীর পরিচয় করে দেওয়া হয়নি। আজকে আমার সারথী সুরজিৎদা, আমার খুব কাছের একজন মানুষ। তো আমি আর সুরিতদা ডিসিশন নিলাম আমরা মেরিন ড্রাইভ ধরে বাড়ি ফিরবো। তো মেরিন ড্রাইভ ধরে বাড়ি ফিরছি এবং তোমাদেরকে মেরিন ড্রাইভ উপভোগ করাচ্ছি। এটা হচ্ছে চাঁদপুরের সেই হোটেল, যে হোটেলে আমি খুব একসময় থাকতাম। যাই হোক, হোটেলটা আমার অনেকগুলো স্মৃতি মনে করিয়ে দেয় পুরনো। তো চলো বন্ধুরা, ওগুলো বাদ দাও এবং তোমরা উপভোগ করতে থাকো মেরিন ড্রাইভ সমুদ্র।
চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।